আর খবর দিনভরের শুরুতেই যে ছবিটি আপনাদেরকে দেখাচ্ছে দিনহাটার ছবি আপনাদেরকে দেখাচ্ছে ফের শিরোনামে দিনহাটায় ধুন্ধুমার নিষেধ প্রামাণিক এবং উদয়ন গুহর ধস্তাধস্তি। দিনহাটায় একেবারে ধুন্ধুমার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ নিষেধ প্রামাণিকের বিরুদ্ধে এবং তার জেরেই ধুন্ধুমার পরিস্থিতি এবং নিষেধ প্রামাণিক ও উদয়ন গুহর ধস্তাধস্তির খবর সামনে উঠে আসছে। ধস্তাধস্তিতে মাথা ফাটলো এসডিপিওর। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি দিনহাটায় ধুন্ধুমার এবং ধস্তাধস্তিতে মাথা ফাটলো এসডিপিওর এবং কনভয় থামিয়ে তৃণমূল কর্মীদের মারধর যে অভিযোগ সামনে উঠে আসছে। নিষেধ প্রামাণিক এবং উদয়ন গুহর ধস্তাধস্তি, পাল্টা নিষেধের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি দিনহাটায়? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো এখন থেকে ঠিক কিছুক্ষণ আগে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি লোকসভা ভোটের প্রচার বেরিয়েছিলেন। তিনি দিনহাটার বিস্তীর্ণ এলাকায় ভোট প্রচার করে তিনি যখন দিনহাটা শহরে ফিরছিলেন সে সময় দিনহাটা শহরের গুরুত্বপূর্ণ এলাকা পাঁচমাথার মোড়, সেখানেই তৃণমূল কর্মী এবং নিশীথ প্রামাণিকের যে কনভয়, তৃণমূল কর্মীরা আগে থেকে সেখানে দাঁড়িয়েছিল। সে সময় তৃণমূল নিশীথ প্রামাণিকের কনভয় তাদের দেখে থেমে যায় এবং তৃণমূলের যেটা অভিযোগ নিশীথের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের মারতে শুরু করে। এই ঘটনার প্রতিবাদ করে উদয়ন গুহ এবং তারপরে উদয়ন গুহর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ধস্তাধস্তি বেঁধে যায়। সেখানে উদয়ন গুহর দায়িত্বে যেমন পুলিশ বাহিনী ছিল, পাশাপাশি নিশীথ প্রামাণিকের নিরাপত্তার দায়িত্বে ছিল কেন্দ্রীয় বাহিনী। এরপর রাজ্যের বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী দুপক্ষই মাঝখানে থাকে এবং ধস্তাধস্তি বেঁধে যায়, ধুন্ধুমার বেঁধে যায়। ঢিল ছোড়া শুরু হয়, একে অপরকে লক্ষ্য করে হামলা শুরু হয়। মাথা ফাটে দিনহাটা পুলিশের এসডিপিও ধীমান মিত্র। পাশাপাশি সে সময় পাথর ছোড়া হয় এবং তীর ছোড়া হয় বলে অভিযোগ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি নিজে অভিযোগ করেছেন পরিকল্পিতভাবে সন্ত্রাস করার জন্যই নিশীথ প্রামাণিক এই হামলা চালিয়েছে এবং তাদের কাছ থেকেই তীর ছোড়া হয়েছে এবং তিনি সেই তীরগুলো দেখিয়েছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে লোকসভা নির্বাচনে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হচ্ছে, অথচ কেন্দ্রীয় নিশীথ মন্ত্রী 12 থেকে 15টি গাড়ি নিয়ে বিশাল গুন্ডা বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোথায় নির্বাচন কমিশন, কোথায় আদর্শ নির্বাচন কমিশন বিধি লাগু হয়েছে সে নিয়েও তিনি প্রশ্ন তোলেন। পাশাপাশি এই ঘটনায় আগামীকাল 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন উত্তরবঙ্গ, দিনহাটা বন্ধের ডাক দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রিয়াঙ্কা, বেশ, অর্থাৎ কাল 24 ঘন্টা বন্ধের ডাক তৃণমূলের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি দিনহাটায় ধুন্ধুমার, যেখানে নিষেধ প্রামাণিক এবং উদয়ন গুহর ধস্তাধস্তিতে মাথা ফাটে এসডিপিওর। কনভয় থামিয়ে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ সামনে উঠে আসছে, পাল্টা নিষেধের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের। এবং এই ঘটনার জেরে, এই ঘটনার প্রতিবাদে কাল দিনহাটায় 24 ঘন্টা বন্ধের ডাক তৃণমূলের। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দিনহাটার ছবি, দিনহাটায় ধুন্ধুমার, যেখানে নিষেধ প্রামাণিক এবং উদয়ন গুহর ধস্তাধস্তি, তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ নিষেধ প্রামাণিকের বিরুদ্ধে। পাল্টা নিষেধ প্রামাণিকের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের। সামনে অভিযোগ উঠে আসছে যে কনভয় থামিয়ে তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। আর এই ধস্তাধস্তির জেরেই কিন্তু মাথা ফাটে এসডিপিওর। আরো একবার আপনাদের জানিয়ে রাখি ধস্তাধস্তিতে মাথা ফাটে এসডিপিওর। দিনহাটায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। সন্ধ্যেবেলায় যে ঘটনা ঘটে এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দিনহাটার ছবি, যেখানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ধীমান মিত্র আহত এসডিপিও, দেখুন আহত এসডিপিওর মাথা ফাটে। ছবিতে আপনাদেরকে দেখালাম আহত এসডিপিও ধীমান মিত্র, যার মাথা ফেটে যায় ধস্তাধস্তিতে মাথা ফাটে এসডিপিওর এবং তড়িঘড়ি ওনাকে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। এসডিপিওর মাথা ফাটে ধীমান মিত্র। যে ছবি আপনাদেরকে দেখালাম দিনহাটায় ধুন্ধুমার, নিষেধ প্রামাণিক এবং উদয়ন গুহর ধস্তাধস্তি, যে অভিযোগ সামনে উঠে আসছে যে কনভয় থামিয়ে তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। এই মুহূর্তে উদয়ন গুহ আমাদের সঙ্গে রয়েছেন। উদয়ন বাবু, প্রথমেই আপনার সঙ্গে জানতে চাইবো কি ঘটনা ঘটেছে। ঘটনা ঘটেছে, গুন্ডামি করতে নেমেছিল, গুন্ডামি করেছে, আমাদের কর্মীদের মারধর করেছে, গাড়ি ভেঙেছে, দিনহাটা থানার পুলিশকে মেরেছে। একটা অশান্তি বাতাবরণ তৈরি করবার চেষ্টা হচ্ছে কয়েকদিন ধরে। আজকে তার নগ্ন রূপ দিনহাটার মানুষ দেখলো। 15-16টা গাড়ি নিয়ে ফিরে আসছে গ্রাম থেকে। প্রত্যেকটা গাড়িতে লাঠি সোটা তীর, আমরা আপনাদের সাংবাদিককেও দেখিয়েছি, আপনারা দেখাবেন কিনা জানি না।
সেই তীর ওরা ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে, একেবারে বিনা প্ররোচনায় পরিকল্পিতভাবে দিনহাটার হৃৎপিণ্ড, দিনহাটার চৌপতিতে গোলমাল পাকিয়ে মানুষের মধ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার পরিকল্পনা নিয়েছে। উদয়নবাবু, গন্ডগোলের শান্তিপূর্ণ সূত্রপাত ভোটের কোথা কথা থেকে? বলে, আর এরাই যেভাবে অশান্তি করছে, যেভাবে প্ররোচনা দিচ্ছে, যেভাবে গোলমাল করছে। শান্তিপূর্ণ ভোট করতে গেলে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে সবকিছু দেখতে হবে, নাহলে আমরা হুটার বাজাতে পারবো না, আমরা বাতি লাগাতে পারবো না গাড়ির পাতায়, সরকারি গাড়ি চড়তে পারবো না। আর কেন্দ্রের মন্ত্রী হুটার লাগানো একাধিক গাড়ি, প্রত্যেকটা গাড়ির মাথায় নীল বাতি, তার সাথে 50টা পুলিশ, তারা পুলিশ গাড়ির থেকে নেমে সাধারণ মানুষকে মারধর করছে। এগুলো কেমন নিরাপত্তা, কেমন নিরপেক্ষতা? উদয়নবাবু, এগুলো কিন্তু আপনি নির্বাচন বললেন যে কমিশনের গাড়ি দেখতে হবে। থামিয়ে, উদয়নবাবু আপনি এক্ষুনি বললেন যে গাড়ি থামিয়ে সাধারণ মানুষকে মারধর করছেন। এরা কারা? কারা গাড়ি থামিয়ে সাধারণ মানুষকে মারধর করেছে? বিজেপির গুন্ডারা, একজন মহিলা নেত্রী, তার নেতৃত্বে, এবং জেলা সভাপতি সুকুমার রায়, সে নিজে লাঠি হাতে গাড়ির থেকে নেমে সাধারণ মানুষকে মারধর করেছে এবং গাড়ি ভাঙছে সুকুমার রায়, তার ছবিও আছে। গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে উদয়নবাবু? এভাবে গাড়ি ভাঙা, কনভয় থামিয়ে? আপনি এক কাজ করুন, আপনারা এটাকে নিয়ে তদন্ত করতে থাকুন যে গোলমালের সূত্রপাতটা কেমন। আপনি তো আমার কথায় আপনাদের তো চিড়ে ভিজবে না, আপনারা মানে কি করে আমাদের উপর দোষ চাপানো যায়। বেশ বেশ বেশ। এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, দিনহাটায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, এবং এই ঘটনার জেরে আপনাদেরকে জানিয়ে রাখি দিনহাটায় 24 ঘন্টা বন্ধের ডাক তৃণমূলের। শুভঙ্কর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরেকবার শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর, এই মুহূর্তে রাত 10:05 কি পরিস্থিতি এই মুহূর্তে দিনহাটার? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো আজ কিছুক্ষণ আগে যে গন্ডগোল হয়, সেই গন্ডগোলের পর থেকে দিনহাটা শহরে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে, রাস্তাঘাট ফাঁকা হয়ে গিয়েছে। দিনহাটা শহরের দখল পুলিশ নিয়েছে। দিনহাটা থানার পুলিশের পাশাপাশি কোচবিহার থেকে বিশাল পুলিশ বাহিনী দিনহাটা শহরে এসেছে। ইতিমধ্যে বিজেপি কর্মীরা নিশীথের কনভয়, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় যে বিজেপি নেতা কর্মীরা ছিল, তারা ইতিমধ্যে ভেটাগুড়িতে চলে গিয়েছে। পাশাপাশি তৃণমূলের যারা ছিল তারা উদয়ন গুহর সাথে তৃণমূলের কার্যালয়, সেখানে জড়ো হয়ে আছে। বিশাল এলাকা ঘিরে রেখেছে দিনহাটা থানার পুলিশ। একেবারে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, কার্যত নজরদারি চালানো হচ্ছে যাতে কোনোভাবে নতুন করে আর কোনো গন্ডগোলের সূত্রপাত না হয়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এসডিপিও ধীমান মিত্রর মাথা ফাটে এই ধস্তাধস্তিতে। ওনাকে প্রাথমিক চিকিৎসার জন্য তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দিনহাটার ছবি, যেখানে দিনহাটায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহর মধ্যে ধস্তাধস্তি, যেখানে অভিযোগ উঠছে যে তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ কার বিরুদ্ধে? না নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ যে কনভয় থামিয়ে তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। পাল্টা নিশীথের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের। আর এই ঘটনার জেরে, এই ঘটনার প্রতিবাদে দিনহাটায় 24 ঘন্টা বন্ধের ডাক তৃণমূলের। গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে। ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে। সে একেবারে তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য। পরিকল্পিতভাবে গোলমাল করে দিনহাটাকে অশান্ত করবার চেষ্টা করছে। এই যে আমরা শুনলাম উদয়ন গুহ, তিনি বলছেন গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, ঢিল ছোড়া হচ্ছে, পরিকল্পিতভাবে
শান্ত দিনহাটাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। উদয়ন গুহ তিনি বলছেন, এবং তিনি আমরা যে ছবি দেখলাম যে তিনি একটা তীরেরও ছবি দেখাচ্ছেন এবং তিনি দেখালেন যে গাড়ির থেকে নাকি সেই তীর ছোড়া হচ্ছেন, অভিযোগ করছেন উদয়ন গুহ। এবং তারপরেই গন্ডগোল শুরু হয়, যার জেরে ধুন্ধুমার পরিস্থিতি হয়। নিষেধ প্রামাণিক এবং উদয়ন গুহর মধ্যে ধস্তাধস্তির পরিবেশ সৃষ্টি হয়। বিশাল পুলিশ বাহিনী এলাকায় আসে এবং তারপরে সেই ধস্তাধস্তির জেরে মাথা ফাটে এসডিপিও ধীমান মিত্রর। এবং পরে আমরা দেখি যে কনভয় থামিয়ে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগও সামনে উঠে আসে। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ নিষেধ প্রামাণিকের বিরুদ্ধে। একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি, যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি দিনহাটার ছবি। এবং উদয়ন গুহ তিনি অভিযোগ করছেন পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে, শান্ত দিনহাটাকে অশান্ত করার জন্য পরিকল্পিতভাবে এই হামলা, যেখানে গাড়ির মধ্যে থেকে তীর ছোড়া হয়েছে, ঢিল ছোড়া হয়েছে, অভিযোগ করছেন উদয়ন গুহ। ঠিক লোকসভা নির্বাচনের প্রাককালেই, ঠিক এক মাস পরেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের প্রাককালেই কিন্তু একেবারে গরম পরিস্থিতি, যা ছবি আমরা দেখছি দিনহাটার। ফের শিরোনামে দিনহাটায় ধুন্ধুমার পরিস্থিতি। সন্ধ্যেবেলাতেই কিন্তু নতুন করে গন্ডগোলের সূত্রপাত হয়, যেখানে নিষেধ প্রামাণিক এবং উদয়ন গুহর মধ্যে ধস্তাধস্তির একটা পরিবেশ, একটা পরিস্থিতির সৃষ্টি হয়। এবং এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শুভঙ্কর যেমনটা আমাদেরকে আপডেট দিল যে বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়েছে যাতে নতুন করে কোনো গন্ডগোলের সূত্রপাত না হয়। তাই জন্যই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে পুলিশ। অভিযোগ নিষেধ প্রামাণিকের বিরুদ্ধে, তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ নিষেধ প্রামাণিকের বিরুদ্ধে। কনভয় থামিয়ে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ, পাল্টা নিষেধ প্রামাণিকের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের। কার্যত হাতে লাঠি সোটা নিয়ে কিন্তু গন্ডগোলেরও ছবি সামনে উঠে আসছে। এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দিনহাটার ছবি, এবং উদয়ন গুহর সঙ্গে আমরা কথা বললাম। উনি সরাসরি কিন্তু অভিযোগ করছেন বিজেপির বিরুদ্ধে যে শান্ত দিনহাটাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি লাইভেও কিন্তু তিনি দেখিয়েছেন যে তীর ছোড়া হয়েছে, তিনি একটি তীরের ছবিও দেখিয়েছেন যে তীর গাড়ি থেকে ছোড়া হয়েছে এবং লাঠি সোটা নিয়ে আক্রমণ করা হয়েছে, হামলা করা হয়েছে, অভিযোগ করছেন উদয়ন গুহ। এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি দিনহাটার এই যে পরিস্থিতি, এই যে ধুন্ধুমার পরিস্থিতি, যেখানে নিষেধ প্রামাণিক এবং উদয়ন গুহ ধস্তাধস্তি, এই পুরো ঘটনা নিয়ে কিন্তু খোঁজ নিল কমিশন। বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি সোমরাজ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, কোচবিহার জেলা শাসকের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে বলেই সূত্র মারফত খবর, এবং ইতিমধ্যেই গোটা ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কোচবিহার জেলার পুলিশ সুপারকে ইতিমধ্যেই ঘটনার উদ্দেশ্যে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এবং কোচবিহার জেলার পুলিশ সুপার তিনি ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঘটনাস্থলে রয়েছেন এসডিপিও, পুলিশের এসডিপিও তিনি রয়েছেন ঘটনাস্থলে, তেমনটাই জানা যাচ্ছে। এবং গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর। অন্যদিকে গোটা ঘটনা নিয়ে খোঁজ খবর নিয়েছে রাজভবনও, ইতিমধ্যেই কোচবিহারের দিনহাটার ঘটনা নিয়ে ইতিমধ্যে খোঁজ নিয়েছে রাজভবনেও বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজভবনের কাছেও অভিযোগ এসছে বলেই আমরা সূত্র মারফত জানতে পেরেছি। এবং নির্বাচন কমিশনের কাছেও গোটা বিষয়টি জানানো হয়েছে বলেও জানা যাচ্ছে। ইতিমধ্যেই কোচবিহার জেলার পুলিশ সুপারকে ঘটনাস্থলের উদ্দেশ্যে যাওয়ার কথা বলা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন এসডিপিও এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, কেন্দ্রীয় মন্ত্রী নিষেধ প্রামাণিক ও উদয়ন গুহর ধস্তাধস্তির পরিস্থিতি, যার জেরে তৃণমূল কর্মীরা কিন্তু একেবারে মুখোমুখি নেমে পড়ে। যে ছবি আমরা আপনাদেরকে দেখেছি, যেখানে রীতিমতো ধস্তাধস্তির একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং পুরো ঘটনায় কিন্তু নজরে এসেছে কমিশনের। জেলা শাসককে দ্রুত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, পুলিশ সুপারকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবং যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে, দেখুন উদয়ন গুহর সঙ্গে ধস্তাধস্তির ছবি কিন্তু কার্যত দেখা যাচ্ছে। পাল্টা নিষেধ প্রামাণিকের অনুগামীদের সঙ্গে ধস্তাধস্তি উদয়ন গুহর, যেখানে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠে আসছে। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ নিষেধ প্রামাণিকের বিরুদ্ধে। আর এই ঘটনার জেরে, এই ঘটনার প্রতিবাদে আগামীকাল দিনহাটায় 24 ঘন্টা বন্ধের ডাক তৃণমূলের।
এবং এই ঘটনার জেরে এসডিপিও ধীমান মিত্রর মাথা ফেটে যায়। এরপরে উদয়ন গুহ তিনি কিন্তু ঘটনাস্থলে থাকেন এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি তিনি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন এবং সম্মুখ সমরে একেবারে নিশীথ প্রামাণিক উদয়ন গুহর ধাক্কাধাক্কি হয়ে যায়। আর এই ঘটনার পরেই পাঁচ মাথার সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। দিনহাটায় ধুন্ধুমার পরিস্থিতি। এবং এই ঘটনার প্রতিবাদে আগামীকাল দিনহাটায় 24 ঘন্টা বন্ধের ডাক তৃণমূলের। ঠিক লোকসভা নির্বাচনের প্রাক্কালেই দিনহাটায় ধুন্ধুমার পরিস্থিতি, যেখানে নির্বাচন ঘোষণার পর প্রথম সংঘর্ষ রাজ্যে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, নির্বাচন ঘোষণার পর প্রথম সংঘর্ষ রাজ্যে, যেখানে দিনহাটার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দিনহাটায় ধুন্ধুমার পরিস্থিতি। আমরা উদয়ন গুহর সঙ্গে যেমন কথা বলেছিলাম, উদয়ন গুহ তিনি বলেছিলেন যে গাড়ির ভিতর থেকে তীর ছোড়া হয়েছে, লাঠি সোটা নিয়ে হামলা করা হয়েছে এবং তৃণমূল বিজেপির সংঘর্ষে মাথা ফাটে এসডিপিওর। মুখোমুখি নিশীথ প্রামাণিক, উদয়ন গুহ, মাঝখানে পুলিশ এবং পুলিশের মাথা ফাটে, এসডিপিওর মাথা ফাটে। তৃণমূল বিজেপির সংঘর্ষে নির্বাচন ঘোষণার পর প্রথম সংঘর্ষ রাজ্যে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আহত এসডিপিও ধীমান মিত্র। তৃণমূল বিজেপির সংঘর্ষের মাঝে মাথা ফাটে এসডিপিও ধীমান মিত্রের। এবং এই ঘটনার প্রতিবাদে দিনহাটায় আগামীকাল 24 ঘন্টা বন্ধের ডাক তৃণমূলের। মুখোমুখি নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ, যেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষে রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, তবে একেবারে লেটেস্ট আপডেট যেমন আমাদের প্রতিনিধি শুভঙ্কর আমাদেরকে জানালো যে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, নজরদারি করছেন যাতে নতুন করে কোনো গন্ডগোলের সূত্রপাত না হয়। কারণ তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ সামনে উঠে আসছে। মারধরের অভিযোগ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এবং পাল্টা নিশীথ প্রামাণিকের অনুগামীদের সঙ্গে ধস্তাধস্তি উদয়ন গুহর যে অভিযোগ সামনে উঠে আসছে। এই মুহূর্তে নিশীথ প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। নিশীথ বাবু, আপনার থেকে জানতে চাইবো, উদয়ন গুহ তিনি সরাসরি অভিযোগ করেছেন যে গাড়ির ভিতর থেকে তীর ছোড়া হয়েছে, হামলা করা হয়েছে এবং শান্ত দিনহাটাকে পরিকল্পিতভাবে অশান্ত করা হচ্ছে। কি বলবেন আপনি? প্রথম কথা বলবো যে শান্ত দিনাটাকে বারবার এই উদয়ন বাবুর নেতৃত্বেই অশান্ত হচ্ছে। আপনারা দেখেছেন যে উদয়ন বাবুর যে সাগরে বিশুধর, তিনি আজকে সকালে দিনাটা চৌরাহাট বাজারে ঘুরে ঘুরে সবাইকে বলেছে যে আঙ্গুল মানে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল নাকি উনি বাঁকা করবেন। এই ধরনের হুমকি প্রদর্শন যেখানে দিনে দুপুরে হয়। আর আমার এই যে আজকের যে কর্মসূচি, এটা তো পূর্ব নির্ধারিত কর্মসূচি এবং এটা পুলিশ প্রশাসন খুব ভালো করে জানে যে আমাদের আজকে কর্মসূচি রয়েছে। কর্মসূচি সেরে যখন আমি শেষে ফিরছি, আমাকে ওই রুট দিয়ে আনা হয়েছে। স্বাভাবিকভাবেই বলবো যে পুলিশ আমাদের রুট ঠিক করে, কারণ আমার সামনে যে কনভয়ের সামনে যে পাইলটটি থাকে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ দ্বারা দেওয়া হয় এবং পেছনে যারা কাভারিং করে অর্থাৎ পাইলট দেয়, সেই গাড়িগুলো কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ দেয়। এবারে প্রশ্ন এখানে যে তৃণমূল কংগ্রেসের একটা ছোট কার্যক্রম এখানে ছিল, যেদিক দিয়ে আমরা আসছিলাম, আমাদের কনভয় যেদিক দিয়ে পাস থ্রু হচ্ছিল, আমরা একেবারে শান্তিপূর্ণভাবেই আসছিলাম। হঠাৎ করে আমাদের পেছনের কনভয়ের পেছনের 2-3টে গাড়ির উপরে তৃণমূল কংগ্রেসের সেই অনুষ্ঠান, সেই প্রোগ্রাম থেকে পাথর, তীর, সেই একেবারে গুলি সেই আমাদের কনভয়ের দিকে ছুটে আসে। আজকে যদি সেখানে প্রোগ্রাম থেকে থাকে, প্রথম কথা পুলিশকে তাহলে সেই রুট দিয়ে আমাদেরকে আনাটা উচিত হয়নি, অথবা সেই প্রোগ্রামের ব্যারিগেটিং করা উচিত ছিল। সেখানে সেই যে তৃণমূল কংগ্রেসের যে প্রোগ্রাম হচ্ছিল সেখানে পুলিশের মজুদ থাকা উচিত ছিল, কারণ আমাদের কনভয়টা পাশ দিয়েই যাবে, পুলিশ খুব ভালো করে জানতেন। দ্বিতীয় কথা, যখন সেই আক্রমণ হয়ে যাবার পর আমাদের যারা কর্মী, যারা সেই গাড়িগুলো যেগুলো ভেঙে ফেলেছে, তাতে যারা আটকে রয়েছে, তাদেরকে ছেড়ে তো আমি চলে আসতে পারি না দায়িত্বহীনের মতন। আমার তখন নামতে বাধ্য হলাম। আমাদের জেলা সভাপতির চোখে পাথর লেগেছে, পাথরের আঘাত লেগেছে, আর আমাকে নামতে হলো গাড়ি থেকে। এবং আমি যখন নামলাম তখন সামনের থেকে উদয়ন গুহ এসে আমাদের যারা কর্মী তাদের কলার ধরছে, পুলিশকে বলছে ওদেরকে মারো। এটা কোন ধরনের মানে রাজনীতি? আজকে যখন কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের পায়ের নিচের মাটি সরে গিয়েছে, তখন উদয়ন গুহ দাঁত নখ বের করছেন। উনি তো বিভিন্ন প্রোগ্রাম থেকে বলছেন যে তৃণমূল কংগ্রেস হেরে গেলে ওনার চাকরি থাকবে না।
অর্থাৎ ওনার চাকরি বাঁচানো, ওনার মন্ত্রিত্ব বাঁচানো, এর জন্য এখন এইসব দাঁত নখ বের করে একেবারে মানুষের প্রাণ নেবার জন্য আক্রমণ করছে। এই রাজনীতি চলতে পারে না। আজকে আমি যেদিন প্রথম নির্বাচনী প্রচারে নেমেছিলাম, আমি বলেছিলাম যে সৌজন্যের রাজনীতি আমরা করব, গণতন্ত্রের এই মহোৎসবে আমরা সবাই মিলে একসঙ্গে সামিল হয়ে আমরা আগামী প্রজন্মের জন্য এমন একটা পরিবেশ তৈরি করব যেখানে সুষ্ঠু স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যারা আছে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু আজকে এটা কি হচ্ছে? এই রাজনীতি আমরা চাই না। দিনাটার বুকে, কুচবিহারের বুকে এই রাজনীতি চাই না। আজকে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভোটে কি করেছে। সাধারণ মানুষ ভোট দিতে পারলে আজকে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েতগুলোতে সারা পশ্চিমবঙ্গে থাকতে পারত। এবং একের পর এক ঘটনা, পোস্টপোল ভায়োলেন্স থেকে শুরু করে একের পর এক হিন্দু বাড়িতে আক্রমণ করা, এটা তো উদয়ন গুহের নিত্য নৈমিত্য কর্তব্য। তিনি দিনাটার মারোয়ারি সমাজকে হুমকি দিয়েছেন, কেউ ভোট দিলে পরে, ভোটের পরে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে, এই কথা বলে তাদেরকে হুমকি প্রদর্শন করেছে। আজকে উদয়ন গুহর মতন লোকেরা, এরা মানুষের সমর্থনেদের পেছনে নেই, শুধু ধমক চমক হুমকি এইসব দিয়ে এরা রাজনীতি করছে। আমি বলছি যে এই রাজনীতি চলতে পারে না, এটা তীব্র আমরা নিশীথবাবু, আরো একটা বিষয় আপনার থেকে জানতে চাইবো, আপনার প্রতিক্রিয়া যে আগামীকালে এই ঘটনা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যে যেমনটা আমরা শুনলাম যে উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক একে অপরকে অভিযোগ করছে। যেমন একদিকে উদয়ন গুহ যেমন অভিযোগ করছেন যে গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে, তখন অন্যদিকে নিশীথ প্রামাণিক তিনি বলছেন যে জোর করে কিন্তু এই অশান্তি সৃষ্টি করা হচ্ছে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু কার্যত চলছে। নির্বাচন ঘোষণার পর প্রথম সংঘর্ষ রাজ্যে, এবং এই ঘটনার জেরে আগামীকাল দিনহাটায় 24 ঘন্টা বন্ধের ডাক তৃণমূলের। এবং কোচবিহারের দিনহাটায় এসপিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসডিপিও আমরা জানি যে ঘটনাস্থলে রয়েছেন, মাথা ফেটে গেছে এসডিপিওর, এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে কোচবিহারের জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন সিইও দপ্তরের আধিকারিকরা, কারণ নির্বাচন ঘোষণা হয়ে গেছে এবং নির্বাচন ঘোষণার পর প্রথম সংঘর্ষ রাজ্যে, যেখানে নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ মুখোমুখি এবং মাঝখানে পুলিশ, যে সংঘর্ষের জেরে মাথা ফাটে এসডিপিওর। একদিকে আমরা কথা বললাম যখন উদয়ন গুহর সঙ্গে, তিনি বলছেন যে গাড়ির ভিতর থেকে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে, লাঠি সোটা নিয়ে হামলা করা হয়েছে, তীর ছোড়া হয়েছে, শান্ত দিনহাটাকে অশান্ত করার জন্য পরিকল্পনা করা হয়েছে। তখন অন্যদিকে নিশীথ প্রামাণিক পাল্টা অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে, যে সভা চলছিল, যে কার্যক্রম চলছিল, সেখান থেকে যখন কনভয় ওনার পাস করছিল, সেই সময় তৃণমূলের কর্মীরা অবরোধ দেখান, তৃণমূলের কর্মীরা বিক্ষোভ দেখান, এবং যার জেরে কিন্তু রীতিমতো গাড়ি থেকে দুজনে নেমে একেবারে মুখোমুখি হয়ে যান। অর্থাৎ নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ মুখোমুখি হন, মাঝখানে পুলিশ পড়েন। পাল্টা নিশীথ প্রামাণিকের অনুগামীদের সঙ্গে ধস্তাধস্তি হয় উদয়ন গুহর। উদয়ন গুহ কি বলেছেন শোনাবো আপনাদের আরেকবার। গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে, ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে। সে একেবারে তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য, পরিকল্পিতভাবে গোলমাল করে দিনাটা শান্ত দিনাটাকে অশান্ত করবার চেষ্টা করছে। এই যে, আর এই ঘটনার পরেই বিজেপির জেলা সম্পাদক অজয় রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিষয়টা হলো সম্পূর্ণ পরিকল্পিত, এটা উদয়নগড় নিজের। নিশীথ প্রামাণিকের গাড়িতে সেখানে হামলা করা হয়েছে, তার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে পাথর ছোড়া হয়েছে, ইট বৃষ্টি হয়েছে। তো পরবর্তীতে নিশীথ প্রামাণিক নেমে যখন প্রতিবাদ করতে গিয়েছে, পরবর্তীতে আমরা দেখেছি সেই সময়ও নিশীথ প্রামাণিকও তারা চড়া হয়েছে। এই সময় তো দিনাটা গণতান্ত্রিক পরিবেশ নেই, গোটা পশ্চিমবঙ্গে তো নেই, দিনাটা একটা জঙ্গল রাজ চলছে এই মুহূর্তে।